যেই আল্লাহ পৃথিবীর সবকিছু সৃষ্টি করছেন, শুধু নুনুটা কাটতে পারে নাই, সে আবার কিসের আল্লাহ? সম্ভবত এই কমেন্টটা আমার একজন হিন্দু ভাই করছে। সে বুঝাইতে চাইছে যে আল্লাহ মুসলমানের ঘরে মুসলমানের সন্তানকে সবকিছু দিয়ে পাঠাইছেন, শুধু আগাটা কাটতে পারেন নাই। তো ওই ভাইটার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন এত কিছু দিয়া, সেই আল্লাহ অবশ্যই আগা কাইটা পাঠাইতে পারতেন। আল্লাহ চাইলে সব সম্ভব। তবে আপনি ভুলে যাই না, এই দুনিয়াটা কোনো জান্নাত না, এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। তাই আল্লাহ পরীক্ষা করার উদ্দেশ্যে আমাদের ভিতরে কিছু কাজ আমরা নিজেরাই করার জন্য আল্লাহ রেখে দিয়েছেন। তার মধ্যে 5টা কাজ। একটা হলো হাতের নখ কেটে ছোট করা, গুফ ছোট করা, বগলের লোম পরিষ্কার করা, নাভির নিচের লোম পরিষ্কার করা, আর তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে খতনা। আর এই খতনার সবচাইতে বড় উদ্দেশ্য হচ্ছে পরিচ্ছন্নতা ও পবিত্রতা বজায় রাখা, যেন কোনো নাপাকি জমে না থাকে। তাই ওই বাড়তি চামড়া মানে আগাটুকু কেটে ফেলে দেওয়া। ইবাদতে যেন পরিচ্ছন্ন পবিত্রতা থাকা সহজ হয়। আর ওই আগাটুকু যদি কেটে না ফালানো হয়, ওইখানে নাপাকি জমে থাকবে। আর নাপাকি যদি ওইখানে জমে থাকে, 1000 বার গোসল করলেও নিজেকে পবিত্র করা যাবে না, কখনোই ইমানদার হওয়া যাবে না। আর এই কাজগুলো আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য। আল্লাহ চাইলে কিন্তু মুসলমানের ঘরে মুসলমানের সন্তানকে আগা কাইটেই পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ এই পৃথিবীতে প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা মানুষকেই একরকম ভাবে সৃষ্টি করছেন। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠাইছেন, এবং আমরা যে ইমানদার এইটা প্রমাণ করার জন্য আল্লাহ আমাদেরকে কিছু কাজ করতে বলছেন। তার মধ্যে একটা হচ্ছে খতনা। আর এইটা অনেক কষ্টের। আর এইটুকু কষ্ট আমরা আল্লাহর জন্য করতে পারি কিনা, এই পরীক্ষাটা করার জন্যই আল্লাহ আমাদের ভিতরে এই কাজগুলো রেখে দিয়েছেন। আরে ভাই, দুনিয়াতে সামান্য নিজেকে প্রকৃত প্রেমিক প্রমাণ করতে গেলে হাত কাটা লাগে, কত কি করা লাগে। আর যেই আল্লাহ আপনারা বানাইছেন, সেই আল্লাহর সামনে আপনি নিজেকে প্রকৃত ইমানদার প্রমাণ করবেন, তো আল্লাহ কি আপনাকে এইটুকু কাজ করতে বলবেন না? আরে ভাই, দুনিয়াতে সামান্য চাকরি নিতে গেলে মালিক কত ইন্টারভিউ নেয়, কত পরীক্ষা দেয়। তো যেই আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন, এত বড় একটা জান্নাত দিবেন, সেই আল্লাহ কি এইটুকু পরীক্ষা নিবেন না? আপনারা কি এমনি এমনি জান্নাত দিয়ে দিবেন? আল্লাহ যদি আপনার সবকিছু করে দেন, তাহলে আপনি যে একজন ইমানদার, আপনি এটা প্রমাণ করবেন কেমনে? আল্লাহ আমাদেরকে পরীক্ষা করানোর জন্য আমাদের ভিতরে এই কাজগুলো রেখে দিয়েছেন। আর আপনারা ভাবতেছেন আমাদের আল্লাহ নাকি এসব করতে পারেন নাই। আরে বেটা, তুই যে কমেন্টটা করলি, তুই যেই দেবতার পূজা করস, তোর কাছে তো মনে হয় ওই দেবতা নাপাক। তাই তুই আগাও কাটস না, ভিতরে নাপাক জমে থাকে, আর ওই নাপাক অবস্থায় তুই তোর দেবতার পূজা করস। আর আমরা যেই আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহ হচ্ছে পবিত্র। আর সেই আল্লাহর সামনে দাঁড়াতেও হয় পবিত্র অবস্থায়। আর পবিত্র হতে হলে অবশ্যই খতনা করা লাগে। আর এইটাই হচ্ছে বান্দার উপর আল্লাহর একটা পরীক্ষা। আমি সবসময় বলি ভাই, আমি কোনো ধর্মকে ছোট করে কথা বলতে চাই না। আমি একজন মুসলমান, আমাদের রসুল আমাদেরকে এইটা শিখায় নাই। কিন্তু আপনাদের ধর্মের কিছু কিছু মানুষের কথা শুনলে উত্তর দিতে গিয়ে কিছু করা কথা বলতে হয়। তারপরেও বলি ভাই, রাগ করিয়েন না, বোঝার চেষ্টা করবেন। আমি শুধু বোঝানোর জন্য বলি, কাউকে ছোট করার জন্য বা অপমান করার জন্য নয়। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।